দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য দুনিয়া বাদশাহী স্বরূপ। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফের মুশরিকদের জন্য বাদশাহী স্বরূপ। জেলখানা কি কষ্টের জায়গা না সুখের জায়গা? দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা। আর যারা কাফের মুশরিক তাদের জন্য দুনিয়া কি? তাদের জন্য আখিরাতের জেলখানা। মুমিন বান্দাদের জন্য আখিরাতে বাদশাহী, আর কাফের মুশরিকদের জন্য দুনিয়া বাদশাহী। এই জন্য গত 2 জুমা থেকে দুনিয়ার মহব্বত নিয়ে আলোচনা করতেছিলাম। দুনিয়ার মহব্বত মানুষকে মূর্খতার দিকে নিয়ে যায়, মানুষকে অসভ্য বানায়, মানুষের ইনসাফ মানে বিবেক সবকিছু নষ্ট করে দেয় দুনিয়ার মহব্বত। যেমন কিছুদিন পূর্বে আমরা দেখছি, সারা বিশ্বের মানুষ দেখেছি, একটা মানুষ আর একটা মানুষকে পাথর নিক্ষেপ করে কিভাবে মানে হত্যা করতে পারে। এটা হলো দুনিয়ার মহব্বতের কারণে এটা করতে সক্ষম হয়েছে। দুনিয়ার মহব্বত থাকার কারণে তাকে মূর্খ বানাইছে, তাকে বিবেকহীন বানাইছে, তাকে মানে পশুর চাইতে নিম্ন স্তরে নিয়ে গেছে দুনিয়ার মহব্বত। এই জিনিসটা বোঝাইতে চাচ্ছি। মুমিনদের কাছে আখিরাতের মূল্যায়ন বেশি, দুনিয়ার মূল্যায়ন নাই। দুনিয়ার নিন্দা সবসময় নিন্দার দৃষ্টিতে দেখে। তো আল্লাহ তাআলা নিষেধ করেন নাই দুনিয়া করা, দুনিয়া যেটা করবো সেটাও আখিরাতের উদ্দেশ্যে করব। কি বলে? আখিরাতের উদ্দেশ্যে করব। কারণ আমি আপনি নামাজ পড়ব, ইবাদত করব, শরীর সুস্থ থাকার দরকার। কি বলেন? তাই না? শরীর সুস্থ থাকার দরকার, শরীরে শক্তি থাকার প্রয়োজন। আপনি নামাজ যখন পড়বেন, আপনার শরীর যদি অসুস্থ থাকে, শরীর যদি সুস্থ না থাকে, তাহলে আপনি ঠিকমতো রুকু সিজদা, আপনার যে যত হাঁটু এরকম যত অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা বোকা সোজা, কখনো বাঁকা কখনো সোজা, এইগুলি সুস্থতা না থাকলে সম্ভব হবে না। কি বলে? শরীর সুস্থ রাখতে হলে খেতে হবে, খেতে হলে কামাই করতে হবে, রোজগার করতে হবে। বলে আমরা যে দুনিয়া কামাই করব সেটা আখিরাতের। এই কামাইটা হালাল কামাই করব, এই হালাল রুজি খাবো, শরীরের শক্তি হবে, এই শক্তিটা ইসলামের জন্য ব্যয় করব। এই জন্য আমাদেরকে কামাই করতে হবে। কি বলে? এবং ছেলে মেয়েদেরকেও আমাকে আমার নৈতিক দায়িত্ব, তাদেরকে লালন পালন, তাদের দায়িত্ব পালন করতে হবে। সেই হিসাবে আমরা আল্লাহর হুকুম মনে করে আমরা দুনিয়া করব।